বাচ্চারা যখন স্কুলে চলে যায় সেই সময়টা কিভাবে কাটায় তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। ঘরে সবুজ কিছু থাকলে চোখে খুব শান্তি লাগে। আমি মাঝে মাঝে খুব সাধারণ জিনিস দিয়ে ঘর সাজাই, তাতেও আমার ঘরটা দেখতে খুব সুন্দর লাগে। সবসময় যে দামি ফুল দিয়ে ঘর সাজাতে হবে ব্যাপারটা এরকম না। আমি যখন এই ডালটা দিয়ে ঘর সাজাবো দেখবেন আমার ডাইনিংটা অনেক সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি স্টার্ট করেছি মিড মর্নিং থেকে। বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি, ঘরের টুকিটাকি কাজ শেষ, এরপর ছাদে চলে এসেছি। ছাদের এই গাছগুলো আমার বাসার ট্যারেসে রেখেছিলাম, কিন্তু কিছুদিন বাসায় ছিলাম না, তখন গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, পরে ছাদে নিয়ে এসেছি। ছাদে রাখার পর এখন আবার সুন্দর হয়েছে। গাছের মাথাগুলো ভেঙে দিলে সুন্দর কচি কচি লাল পাতা হয়, সেটা দেখতে খুবই ভালো লাগে। আর এই ডালটা আমি বাসায় নিয়ে যাচ্ছি সাজিয়ে রাখার জন্য। ঘরে একটু তাজা সবুজ কিছু রাখলে ঘরটা অনেক প্রাণবন্ত লাগে দেখতে। ছাদে লাগানো এই দেশি পেয়ারাগুলো এত মিষ্টি, ছাদে আসলে এই পেয়ারাগুলো বাসায় নিয়ে যাই। বৃষ্টির কারণে তেমন একটা ছাদে আসা হয়নি, অনেকগুলো পেয়ারা বড় হয়েছে। দেশি পেয়ারার স্বাদটাই কিন্তু অন্যরকম, তাই না? ছাদে আরেকটা পেয়ারা গাছ আছে যেটা কাটলে ভিতরে লাল বের হয়, সেই পেয়ারাটাও অনেক মিষ্টি, কিন্তু সেগুলো সব খাওয়া শেষ। তো এই তো আমি বাসায় নিয়ে চলে আসলাম, সুন্দর একটা ঝুড়িতে রাখলাম। বেশিরভাগ সময় পেয়ারাগুলো এমনি খেয়ে ফেলি, তো আজকে ভাবলাম একটু গোলমরিচ আর লবণ দিয়ে খাবো, তাহলে আরো বেশি ভালো লাগবে। এরপর ছাদ থেকে যে ডালটা নিয়ে আসলাম সেটা সুন্দর করে পানিতে দিয়ে রাখছি যাতে অনেকক্ষণ তাজা থাকে। ঘরে আনার পর পাতাগুলো কিন্তু আরো সুন্দর লাগছে। পেয়ারা অনেকভাবেই মাখিয়ে খাওয়া যায়, শুকনো মরিচ আর কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতেও বেশ ভালো লাগে। দেশি পেয়ারাগুলো এমনি খুব স্বাদের আর মিষ্টি, সেজন্য শুধু লবণ দিয়েই খাবো। আমার দুই ছেলে যখন স্কুলে চলে যায় ঘরটা খুব ফাঁকা লাগে। আগে একদমই সময় কাটতো না, কথা বলার জন্য কাউকে পাওয়াও যেত না, বান্ধবীদের ফোন দিয়েও পেতাম না, কারণ তারাও সেই সময়টাতে অনেক ব্যস্ত থাকতো। তারপর যখন থেকে পেজ ওপেন করলাম তখন থেকে সময় বেশ কেটে যায়। একটা সময় পর মেয়েরা তার সংসার নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। আমার মতো হয়তো আমার বান্ধবীদেরও মন চায় বান্ধবীদের সাথে কথা বলে সময় কাটাই, কিন্তু সংসারের চাপে তা হয়তো হয়ে ওঠে না। পেজ খুলে একটা ব্যাপার অনেক ভালো হয়েছে, এখন আর বান্ধবীদের অপেক্ষায় বসে থাকি না কখন ওরা ফোন দিবে, কখন ওরা ফ্রি হবে কথা বলবো। এখন আমি নিজেই অনেক ব্যস্ত সময় পার করি। সংসারের কাজ তো আছেই, সেই সাথে বাচ্চা লালন পালন আর আপনাদের জন্য ভিডিও বানানো। সংসারের দায়িত্ব পালন করার পর যতটুকু সময় পাই আপনাদের জন্য ভিডিও তৈরি করি। ঘরের কাজ গোছাতে গোছাতে আরহামের ছুটির সময় হয়ে যায়, সেই সময় তাকে আনতে চলে যাই। আরহামের স্কুলটা বাসার কাছে, সেজন্য হেঁটেই যাওয়া আসা করি। আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখনই আকাশটা অনেক মেঘলা হয়েছিল। ঘরে ঢোকা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। ঘরের কাজ সেই সাথে নিজের যত পার্সোনাল কাজ আছে সব আরহামকে স্কুল থেকে আনার আগে শেষ করে ফেলি। বাচ্চারা স্কুল থেকে আসার পর পুরো সময়টা আমি ওদেরকেই দেওয়ার চেষ্টা করি। ওদের খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো, এগুলো করতে করতেই দুপুর শেষ হয়ে যায়। আরহামকে আমি সব সময় কোনো না কোনো কিছু দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করি। বৃষ্টি এলে ব্যাঙরা কি করে সেই গল্প শোনাচ্ছিলাম, আর ওকে একটা ব্যাঙ বানিয়ে দিয়েছি। এটা দিয়েই খেলতে খেলতে বেশ অনেকটা সময় পার করে দেবে সে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।